বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। যশোর জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে দল আরও গতিশীল হয় উল্লেখ করে তিনি বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চায় বিএনপি। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সবার আগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। দলের কেউ অন্যায় করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এটিকে কোনো কোনো মহল বিএনপির দুর্বলতা হিসেবে প্রচার করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনি কিন্তু জানেন তারেক রহমান একের পর এক তাদের নেতাকর্মীগুলো চাচ্ছে যে অবশ্যই নির্বাচন হবে। সমন্বয়ক ভাইদের বৈঠকে জানা গেছে যে অবশ্যই নির্বাচন হবে। তবে তাদের বৈঠক শেষে একটা কথাও জানা গেছে যে 25-এর শেষে কিবা 26-এর প্রথমে, মানে 25-এর শেষে ডিসেম্বর কিবা 26-এর প্রথমে জানুয়ারি কিবা ডিসেম্বরে নির্বাচন হবে। এই বিষয় নিয়ে তারেক রহমান কি বক্তব্য রাখলেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করেই এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় ২.৫ বছর আগে ৩১ দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। বাংলাদেশ জাতীয়তা দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি অতীতের বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করেছে। এবং আমরা দেখেছি প্রতিবার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করেছে, প্রতিবার আমরা চেষ্টা করেছি দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করার জন্য। হতে পারে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা ৩১ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। কেন এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্নটি আসলো? প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল করেছেন, তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করেই এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় ২.৫ বছর আগে ৩১ দফা আমরা আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেনও। তারেক রহমান যে কথাগুলো বললো অবশ্যই দরকারি কথাগুলোই বললো। এবং আমরা কিন্তু জানি যে অবশ্যই নির্বাচন দরকার, যেহেতু বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশে একটি দেশে নির্বাচন হওয়াটাই স্বাভাবিক। যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।